আমি অন্তরা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আপনারা সকলেই জানেন আমি আছি এখন বহরমপুরে, আর এখন আমরা বেরোচ্ছি, একটু যাব হাজারদুয়ারি দেখতে। চলুন আপনাদেরকেও হাজারদুয়ারি দেখিয়ে নিয়ে আসি। তো আমরা আর ফ্ল্যাটে ব্যাক করব না, আমরা সোজা ফারাক্কা চলে যাব মা বাবার সঙ্গে দেখা করতে এবং সেখানেই থাকবো কয়েকদিন। তাহলে চলুন। রেডি অংশু? চুল বাঁধতে হবে, চলো পনি করতে হবে। করবে না? কি সুন্দর চুলটা। ব্যাগে কালার আছে, পেন্সিল আছে। আমার বোনের মেয়ে মাইলি কারো কাছে যায় না, তাই আমার বোনেরও খুব কষ্ট হয়। আর আমি তো বছরে একবার আসি, তাই আমাকে না চেনাটাই স্বাভাবিক। আমার কোলেও আসতে চায় না। চলুন এবার ব্যাগগুলো গাড়িতে উঠিয়ে দিই, যেহেতু আমরা সোজা ফরাক্কা যাব, ফ্ল্যাটে আর ব্যাগ করব না, তাই সব লাগেজগুলো নিয়ে নিচ্ছি। আর ড্রাইভার দাদা আমাদের ট্রলিগুলো ওপরে উঠিয়ে নিয়েছে। আর বোনেরও তো অনেক লাগেজ হয়েছে, দুটো বাচ্চা, অনেক লাগেজ নিতে হবে। দেখতেই পাচ্ছেন এগুলো হাতে নেওয়ার লাগেজই এত বেশি, আর ট্রলিগুলো তো ওপরে ওঠানো। তো আমরা বেরিয়ে পড়বো এবার। এমনিতে বহরমপুর টাউনটা কিন্তু ভীষণ সুন্দর। আমরা একটু ব্যাক সাইড দিয়েই যাচ্ছি, যেহেতু হাজারদুয়ারি যাব। যাই হোক, পৌঁছে গেছি আমরা হাজারদুয়ারি। প্রবেশ মূল্য দিয়ে এবার আমরা ভেতরে প্রবেশ করব। এত সুন্দর চারিদিকটা, আমার তো দেখতে দারুণ লাগছে। আমিও প্রথমবারই দেখছি, মুর্শিদাবাদের মেয়ে হয়েও কোনোদিন হাজারদুয়ারি আসিনি। হাজারদুয়ারি প্রাসাদটি তৈরি করেছিলেন নবাব হুমায়ুন জাহ। আমরা অনেকেই হয়তো মনে করি যে সিরাজউদ্দৌলা হয়তো তৈরি করেছিলেন হাজারদুয়ারি প্যালেসটি, কিন্তু সিরাজউদ্দৌলা তৈরি করেননি। নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর ৮০ বছর পর এই হাজারদুয়ারি প্যালেসটি তৈরি করেছিলেন নবাব হুমায়ুন জাহ। আর হাজারদুয়ারি প্যালেসের সামনে ঠিক যে সাদা রঙের ইমামবাড়াটা দেখতে পাচ্ছেন, এটি তৈরি করেছিলেন নবাব নাজিম ফিরাদুন জাহ। ভেতরে যেহেতু ক্যামেরা প্রবেশ নিষিদ্ধ, তাই আপনাদেরকে ভেতরটা দেখাতে পারবো না। তবে ভেতরটা দেখতে হলে আপনাদেরকে এখানে আসতে হবে। ভেতরে ঢুকলে মনে হয় ইতিহাস যেন আবার পুনর্জীবিত হয়ে উঠেছে। অসংখ্য বড় বড় অয়েল পেন্টিং রয়েছে, এক একটা বড় ওয়াল জুড়ে। অত বড় অয়েল পেন্টিং কি করে করেছে, সত্যি ভাববার বিষয়। তার মধ্যে একটি ছবি হলো সম্রাট শাহ আলমের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে লর্ড ক্লাইভ যে দেওয়ানি লাভ করেছিলেন তার ছবি। এই ছবিটি এঁকেছিলেন শিল্পী জে.এ. রায়। ভেতরে রয়েছে দরবার হল, বিলিয়ার্ড রুম, যেখানে ইংরেজরা বিলিয়ার্ড খেলতেন, আর বিচার সভাও রয়েছে দেখলাম। তারপরে দেখলাম লাইব্রেরি, ল্যান্ডস্কেপ গ্যালারি, ব্রিটিশ গ্যালারি, আরও অনেক কিছু। ওয়েস্টার্ন ড্রয়িং রুমও ছিল, আর বড় বড় ডাইনিং টেবিলও ছিল, যেগুলোতে বসে সবাই আগে খেত। আর এই যে ঘড়ি মিনারটি দেখতে পাচ্ছেন, কাছে আমি যাইনি, হলুদ রঙের ঘড়ি মিনারটি, তার ভারী ঘন্টার আওয়াজ নাকি অনেক দূর পর্যন্ত শোনা যেত। আর সিরাজউদ্দৌলার সময়ে পুরনো কাঠের ইমামবাড়াটি ভেঙে দিয়ে আবার নতুন করে ইমামবাড়া তৈরি করা হয়। ঘড়ি মিনারের ঘড়িটি আমার মনে হলো এখনো ঠিক আছে। আমি মিলিয়ে দেখলাম সময়টা একবার, তবে ঘন্টা মনে হয় এখন আর বাজে না।
আপনারা অনেকেই হয়তো ঘোড়ার গাড়িতে চাপেননি, কিন্তু আমি মুর্শিদাবাদের মেয়ে হয়ে ঘোড়ার গাড়িতে কিন্তু অনেকবারই চেপেছি, আর ভীষণ ভালোও লাগে। কখনো মনে হতো ঘোড়াটা যদি ছুটে অন্যদিকে চলে যায় বা গাড়ি থেকে পড়ে যায়, কারণ গাড়িটা তো বেশ উঁচু হতো। আর এই প্যালেসটি হলো নবাব মির্জাফর নাকি এখানে অনেক মানুষকে হত্যা করে রেখেছিলেন। তারপরে আমরা গেলাম রাজবাড়ির পাশ দিয়ে, তবে রাজবাড়িতে আজকে আর ঢুকবো না, কারণ বাচ্চাগুলো গরমে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে, ওরা নামতে চাইছে না। তারপরে আমরা গেলাম জগৎ শেঠের বাড়িতে। এবার জগৎ শেঠ মিউজিয়াম এটি, তো জগৎ শেঠ বিশিষ্ট কোনো ব্যক্তি নন, জগৎ শেঠ হলো একটি উপাধি। এরা হলেন ব্যাংকার, এরা সম্রাট বা ধনী ব্যক্তিদের ঋণ দিতেন। তবে ভেতরটা দেখলাম ভীষণ সুন্দর, তবে এখানেও গুপ্ত অনেকগুলো আন্ডারগ্রাউন্ড রাস্তাও আছে, তাই ক্যামেরা ভেতরে প্রবেশ নিষিদ্ধ, বাইরে থেকেই আপনারা দেখে নিন। তবে এই জগৎ শেঠ মিউজিয়াম ভেতরে এই লস্যির দোকানটা বেশ সুন্দর। এই দাদা কত গল্প করলেন আমাদের সাথে, মুর্শিদাবাদের অনেক গল্পও করলেন, এবং লস্যিটা বানিয়ে দিয়েছিলেনও ভীষণ সুন্দর। আমরা সবাই মিলে খুব তৃপ্তি ভরে খেলাম। তারপরে আমরা ফারাক্কা যাওয়ার পথে নামলাম এই ধাবায়, কারণ লাঞ্চ করতে হবে, আর ফারাক্কা যেতে এখনও 2 থেকে 2.5 ঘন্টা তো লাগবেই, তাই লাঞ্চটা সেরে ফেলবো। তো লাঞ্চে আজকে আমরা কোনো রকম রাইসের আইটেম নেব না, ভাবছি ধাবার স্পেশালিস্ট যেটা হয় রুটি তড়কা সেটাই খাবো। আজকে বাইরে যা গরম, ভালোই টেম্পারেচার হাই, আবার আমাদেরকে গাড়ি করে যেতে হবে, গাড়িতেও ভীষণ গরম, আর বাচ্চাগুলোর মুখ যেন ঝামলে গেছে রোদে। অনেক দিন পর লাঞ্চে এরকম রুটি তড়কা খাচ্ছি, আর রুটিগুলো কিন্তু ভীষণ নরম পাতলা পাতলা রুটি ছিল, আর তড়কাটাও খুব ভালো হয়েছিল, সঙ্গে পেঁয়াজ আর লঙ্কা, আর কি চাই, ও হ্যাঁ টক দইও নিয়েছিলাম। চলুন, মারুতি ভ্যানের মধ্যেও রোদে পুড়ে আস্তে আস্তে আমরা ফারাক্কা পৌঁছে গেলাম। ফারাক্কায় মানে আমরা ঢুকছি, এটা নিউ ফারাক্কা ছিল, আর এবার আমরা ফারাক্কায় ঢুকে পড়লাম। এত সুন্দর রাস্তা, চারিদিক খোলা মেলা, এত গাছগাছালি আর কোথাও দেখতে পাওয়া যায় না, সত্যি কথা। এখানে এলে যেন মন প্রাণটা জুড়িয়ে যায়। এই যে পাশে ক্যানেলটা চলে গেছে দেখলেন, ওই ক্যানেলে আমরা স্নান করতাম ছোটবেলায়। আর দূরে সামনে যে উঁচু মতন দেখতে পাচ্ছেন, ওখান থেকেই শুরু হচ্ছে ফারাক্কা ব্রিজ, নর্থ বেঙ্গলের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম। 107টা গেট ফারাক্কা ব্রিজের, আপনারা তো জানেনই। এবার আমরা ঢুকে পড়ছি আমাদের কলোনির মধ্যে। এখন পড়ন্ত বিকেল, আর সূর্যের আলোটা এত সুন্দর হয়ে আছে যেন পুরো সোনালি চারিদিক। আর এখানে কিন্তু সবাই হেঁটে হেঁটেই ঘুরে বেড়ায়, এখানে কোনো ট্রাক নেই, বাস নেই, কোনো আওয়াজ নেই। আর এই রকম শান্ত পরিবেশ ছেড়ে আমার মা বাবাও আর কোথাও যেতে চায় না, সে ইভিনিং ওয়াক হোক কিংবা মর্নিং ওয়াক। এই সবুজ গাছপালার মধ্যে দিয়ে একা একা হাঁটতেও কিন্তু বেশ ভালো লাগে।
চলুন কোয়ার্টারে পৌঁছে গেছি। সারাদিন জার্নির পর বাচ্চাগুলো এবার স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। ঘরে পৌঁছে কিন্তু প্রথমে মার দেখা পাইনি, তাই নিজেকে প্রাইম মিনিস্টার মনে করারও কোনো কারণ নেই যে আমরা আসছি বলে মা ইভিনিং ওয়াকটাও বন্ধ করে দেবে। না, মা একটু হাঁটতেই বেরিয়েছে। যাই হোক, আমরা ঢুকে এবার নিজেরা সব ফ্রেশ হয়ে নিই। আর বাচ্চাগুলো যা দাপাদাপি শুরু করছে। আর এই রুমটা হলো আমার রুম, আমাদের রুম। আমরা এই ঘরে পড়াশোনা করতাম, বেশিরভাগ সময় আমি থাকতাম ওই রুমটায়। আর এটা হলো আমাদের ড্রয়িং রুম, টিভিও আছে, শোয়াও হয়। এই যে মাও চলে এসেছে, আমাদেরকে চা করে দিল মা। বাচ্চা থাকলে কিন্তু কোথাও গিয়েও শান্তির নিঃশ্বাস ফেলতে পারবেন না। এই যে এখানে এসেও খাটের তলায় জায়গা পেয়ে বেশ এরা খাটের তলায় এবার ঘাঁটি গেড়েছে, এখানেই শুয়ে পড়বে মনে হচ্ছে। আর আমি আমার মাইলির সঙ্গে ফারাক্কায় জিলিপি সিঙ্গারাটা খাই, কতদিন পর খাবো। আর লোভ সামলাতে পারছি না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টাটা।